নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম মাই ক্লাসরুমে। তোমরা যারা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করছো, তোমাদের আগামীকালকে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হওয়ার কথা। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে মাই ক্লাসরুমের এখনকার আয়োজন। আমরা এখন দেখব ক্যামতাসিয়া ভিডিও এডিটিং ইন্টারফেসটি, এটিকে কিভাবে এডিট করতে হয়, আর এই যে টুলসগুলি রয়েছে বাঁ পাশে তোমরা দেখছো, এই টুলসগুলির ক্রম ধারাবাহিকতা এবং এগুলির কাজ কি। তো চলো শুরু করা যাক। আমরা এখানে বাঁ পাশে আমরা যে টুলসগুলি দেখছি, 1 নম্বরে রয়েছে, আমি যদি এটাকে মার্কিং করি, এটা হচ্ছে এক নম্বরে রয়েছে মিডিয়া, MEDIA, মিডিয়া। এই মিডিয়া থেকে আমরা যখন ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমরা ইম্পোর্ট মিডিয়ার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় ছবি, অডিও, ভিডিও আমরা নিয়ে নিতে পারবো। এখানে যখনই আমি ছবি, অডিও, ভিডিও নিয়ে নিলাম, তখন আমি এগুলিকে এডিট করার উপযুক্ত করে ফেলতে পারবো। আমি এখান থেকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, আমরা এটাকে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখান থেকে এখানে নিয়ে আসব। তোমরা একটু খেয়াল করলে দেখবা এখানে একটি লেয়ার, এখানে 2টি লেয়ার, উপরে চাইলে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আরও লেয়ার নেওয়া যাবে। তাহলে আমরা প্রথমে কী করলাম, আমাদের টুলসগুলি ব্যবহার করে প্রথম মিডিয়া থেকে ইম্পোর্ট মিডিয়া নিয়ে নিলাম। পরে আমাদের টুলস রয়েছে অ্যানোটেশন। অ্যানোটেশনের মাধ্যমে আমরা লেখা বা বিভিন্ন শেপ এগুলি নিতে পারবো। তারপর আছে ট্রানজিশন। এটার মাধ্যমে আমরা যখন ছবির একটা ক্লিপ থেকে অন্য ক্লিপে যাই, তখন আমরা অনেক সময় অনেক ট্রানজিশন দেখতে পাই। সেই ট্রানজিশন এই টুলসের মাধ্যমে নেওয়া হয়। এখান থেকে বিহেভিয়ার অ্যাড করে আমরা আমাদের ভিডিওটাকে আরও সুন্দর করতে পারি। অ্যানিমেশনের মাধ্যমে ছবির কোনো অংশ, ভিডিওর কোনো অংশকে বড় ছোট করে দেখানো যায়। 5 নম্বর টুলস আমাদের কাছে রয়েছে অ্যানিমেশন। 6 নম্বরে কার্সর ইফেক্ট। কার্সর ইফেক্ট হচ্ছে আমরা যে কার্সর এখন ব্যবহার করছি, তোমরা দেখো এটি একটি পয়েন্টারের মতো। যদি স্ক্রিন রেকর্ড করি, এবং এই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করে করছি, যদি স্ক্রিন রেকর্ড করি তাহলে আমরা এই কার্সর পয়েন্টের মাধ্যমে, ইফেক্টের মাধ্যমে আমরা এই কার্সরটাকে চেঞ্জ করে নিতে পারি। দেন তারপরে যেটি আছে ভয়েস ন্যারেশন। আমরা সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করার পরে চাইলে আমরা এখানে ভয়েস দিতে পারি। ভয়েস দিয়ে ভিডিওটা নিজের মতো করে অন্য ভয়েস ব্যবহার করতে পারি। নিজের যে কোনো ভয়েস ব্যবহার করা যেতে পারে। তো এটি হচ্ছে 7 নম্বরে। তাহলে আমরা টুলসগুলি সম্পর্কে জেনে নিলাম। 1 নম্বরে মিডিয়া, 2 নম্বর অ্যানোটেশন, 3 নম্বর ট্রানজিশন, 4 নম্বর বিহেভিয়ার, 5 নম্বর অ্যানিমেশন, 6 নম্বর কার্সর ইফেক্ট, 7 নম্বর হচ্ছে ভয়েস ন্যারেশন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন ভিডিওটা করব তখন এই টুলসগুলি কীভাবে ধারাবাহিকভাবে রাখবো, প্রথম কি দিয়ে শুরু হবে? প্রথম আমরা স্টার্ট করতে হবে। ধরো কথার কথা আমরা এখান থেকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমাকে যে ভিডিওগুলি নিব এগুলি অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ টাইমলাইন, এই যে টাইমলাইন, এটাকে বলে টাইমলাইন। এই টাইমলাইনটায় ভিডিওগুলি অ্যারেঞ্জ করতে হবে। এখানে আমাদেরকে ভিডিওগুলি কী করতে হবে? অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের টুলস অনুযায়ী কাজ করতে হবে। আমি এবার টুলসগুলির ধারাবাহিকভাবে কী কাজ, কীভাবে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি সেটি নিচে লিখে দিচ্ছি। তোমরা দেখো বলা আছে, ক্যামতাসিয়া সফটওয়্যার ব্যবহার করে ভিডিও ডকুমেন্টারি এডিটিং করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে। এখানে প্রথমে রয়েছে 1 নম্বরে ইম্পোর্ট মিডিয়া। এতক্ষণ ধরে যা বললাম, প্রথমে ভিডিও ক্লিপ, ছবি ও অন্যান্য মিডিয়া ফাইল ইম্পোর্ট করতে হবে। তারপরে রয়েছে অ্যারেঞ্জ মিডিয়া ইন টাইমলাইন। এগুলিকে অ্যারেঞ্জ করতে হবে, ভিডিও ক্লিপ, ছবি ফাইল এগুলিকে অ্যারেঞ্জ করতে হবে। আমার উপরে নিচে নিজের ইচ্ছে মতো, প্রয়োজন মতো অ্যারেঞ্জ করে নিতে পারবো। দেন আমাদের কাছে যে 3 নম্বরের কাজটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড অ্যানোটেশন। অ্যানোটেশনের মাধ্যমে আমরা টেক্সট, শেপ ও অন্যান্য যে কোনো অ্যানোটেশন যোগ করতে পারবো। এবার আছে কি অ্যাপ্লাই ট্রানজিশন। এবার বিভিন্ন ক্লিপের মধ্যে ট্রানজিশন যোগ করতে পারেন যাতে ভিডিওটি আরও প্রফেশনাল দেখায়, যে কথা বলছিলাম খানিক আগেই। ইউজ বিহেভিয়ার, ভিডিওর বিভিন্ন এলিমেন্ট, অ্যানিমেশন ও বিহেভিয়ার যোগ করতে আমরা কি এই টুলসের ব্যবহার করবো। এগুলি প্রত্যেকটা কিন্তু টুলস, আমরা একদিক থেকে দেখতেছি। ইম্পোর্ট মিডিয়া এটি একটি টুলস, অ্যারেঞ্জটা টুলস না, এটা আমাদের কাজের একটা ধাপ। তারপর অ্যাড অ্যানোটেশন, এটা টুলস। অ্যাপ্লাই ট্রানজিশন, এটা টুলস। বিহেভিয়ার টুলস। অ্যাড অ্যানিমেশনের মাধ্যমে ভিডিওটাকে কি আমরা ভিডিওর কোনো অংশকে ছোট বড় করতে পারি এই অ্যাড অ্যানিমেশনের মাধ্যমে। ইউজ কার্সর ইফেক্ট, এই যে কার্সরটা সেটাকে চেঞ্জ করে আমরা নিজেদের মতো করে আলাদা করে কার্সর দেখাতে পারি সুন্দর করার জন্য ভিডিওটা। অ্যাড ভয়েস ন্যারেশন, ভিডিওতে ভয়েস ন্যারেশন দিয়ে ভয়েস যোগ করতে পারে আলাদা করে। রিভিউ অ্যান্ড অ্যাডজাস্ট, সম্পূর্ণ কার্যক্রম শেষ হওয়ার পরে
ভিডিওটা একবার প্লে করে দেখতে হবে যে ঠিক আছে কিনা, যদি থাকে তাহলে দেন আমরা কি করব, এক্সপোর্ট দ্য ফাইনাল ভিডিও। তাহলে আমি আরেকবার, যেহেতু বিষয়টা একটু জটিল, আমি শুরু থেকে একবার বলে নেই। আমাদের টুলসগুলি কি, প্রথম ইম্পোর্ট মিডিয়া, অ্যারেঞ্জ মিডিয়া ইন টাইমলাইন, অ্যাড অ্যানোটেশন, অ্যাপ্লাই ট্রানজিশন, ইউজ বিহেভিয়ার, অ্যাড অ্যানিমেশন, ইউজ কার্সর ইফেক্টস, অ্যাড ভয়েস নারেশন, রিভিউ অ্যান্ড অ্যাডজাস্ট, এক্সপোর্ট ফাইনাল ভিডিও। তোমার কাছে খুব কঠিন মনে হতে পারে, কঠিন মনে হওয়ার কিছু নেই। এখানে কিন্তু সবগুলি টুলসের নামই লেখা আছে, তোমার শুধু মনে রাখতে হবে ক্রম অনুযায়ী কোনটার কাজ কী, কোনটার কাজ কী সেটা লিখে দেবা। এখন আমরা এবার একটি ফ্লো চার্ট তৈরি করব। আমি একটি ফ্লো চার্ট এখানে তৈরি করে রেখেছি। এই ফ্লো চার্ট আমরা এতক্ষণ দেখলাম। প্রথমে আমাদের কী করতে হবে, স্টার্ট করতে হবে। স্টার্ট যদি না করি তাহলে তো ভিডিও তৈরি করা হচ্ছে না। হ্যাঁ, প্রথমে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর ইম্পোর্ট মিডিয়া, তারপর মিডিয়াকে অ্যারেঞ্জ করা, অ্যানোটেশন যোগ করা, তারপর হচ্ছে অ্যাপ্লাই ট্রানজিশন নিতে পারি, ইউজ বিহেভিয়ার, অ্যাড অ্যানিমেশন, ইউজ কার্সর ইফেক্ট, ভয়েস ন্যারেশন, তারপর হচ্ছে রিভিউ অ্যান্ড অ্যাডজাস্ট, এক্সপোর্ট দ্য ফাইনাল ভিডিও, এবং সবশেষে শেষ করা। স্টার্ট এবং শেষ এগুলো হচ্ছে কাজের শুরু এবং শেষ দিয়ে দেওয়া। এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি পরীক্ষাটা এসে থাকে তাহলে তোমরা খুব সুন্দর মতো এই ফ্লো চার্টটি দিতে পারবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।